অনেকদিন পর ছোট ভাইয়ের সাইকেল চালানোর ইচ্ছা হয়েছে, তো গেলাম গ্যারেজের মধ্যে, মানে বাসার যে গ্যারেজ আছে গ্যারেজের মধ্যে সাইকেলটা রানতে গেলাম। যাওয়ার পর সাইকেলটা দেখে আসলে ভালোই লাগছিল, টিপে মেপে দিয়ে ভিতরে ভালো হয়েছিল। ও মা বাইর করছি পরে টায়ার মার চাপে দিয়ে পাম্প ফাম কিছু নেই, আরে সর্বনাশ, পাম্পগুলোরে খাইলে কেটা, কেউ তো ডক্টরের নোটের মধ্যে তালা মালা মারা আছিল। পরে ভাবলাম যে সাইকেল অনেকদিন ধুয়ে দিলে পাম্প এমনি যে গিয়ে পরে চিপে মেপে দেখলাম যে কোন জায়গায় পাম্প আছে, বা লিক ঠিক হয়ে গেছে। অনেক সময় সাইকেল ধুয়ে দিলে চাকা মাক্কা কালে টায়ার পচতে যায়, মানে প্রায় 27টা 1 বছরের মতো সাইকেলটা পড়েছিল, মানে আমাকে নতুন বাসা হওয়ার পরে এখন পর্যন্ত কিছু সাইকেল চালানো হয় না। আইয়ে পড়লাম মার্কেটের মধ্যে, অনেক দূর হাঁটতে 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 মার্কেটের মধ্যে আর পর কি খোঁজ দেবে, পাম্পার খোঁজ দেবে, যেটাদেরকে পাম্প দেবো দূর নয় যেটা দেখতেছি কোনোখানে কিছু পাই না। এই আইয়ে পড়লাম সামিজের গলিতে, সামিজ দেখুন মুখি সামিজের গলি চাইছি কি আমার লাগবে পাম্পার, সাইকেল পাম্প দেবো, হ্যাঁ ছোটো ভাই চালাইবে। পরে আইয়ে পড়লাম এখানে আর পর থাকতে পারে এখানে, কারণ এখানে প্রচুর পরিমাণে সাইকেলের যন্ত্রপাতি আছে। এই তো আমি পাম্পার পাইয়ে গেলাম। এখন পাম্পার দেখতেছি আসলে কোনটা নেওয়া যায়, সবগুলো আসলে এক হয় না, কোনোটার দাম বেশি, কোনোটার দাম কম, কোনোটা আবার সেটিং মেটিং বেশি। অনেক সময় দেখা যায় যে এই হুন্ডার পাম্প দিয়ে হেলাম যায়, যাও আমার হুন্ডা, আমার বিমান রকেট কিছু পাম্প দেওয়ার দরকার নেই, আমার সাইকেল পাম্প দিলেই হয়ে যাবে, গাড়ি পাম্প দেওয়ার দরকার নেই। অনেক ইলেকট্রিকটাও আছে যেগুলো মানে কারেন্টের মাধ্যমে দেয়। এটা তো আমি মোটামুটি দামের মধ্যে এটা দেখলাম, এর দাম আসলে 4.90 প্রায় কি 4.90। কারণ দামটা একটু ভালো করে দেখলি এখন পর্যন্ত উপরে দেখতে পারতেছি না। 4.90 না, সম্ভবত 5.90 আসলে যাই হোক ওইটারে ফেলে আসলে দাম একটু দেখতে নেবেন। এরপরে পাশে আরেকটা আছে 8 না 10,000-এর মধ্যে, তো অত কিছু আমি আসলে দেখি ঠেইনি। এইটারই আসলে উপরে দেখলাম যে এটা আসলে কি কি পাম্প দেওয়া যায়, সাইকেল, তারপরে বল। সাইকেলের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের ফুটামোটা থাকে, হ্যাঁ সব কিছু দেওয়া যায় ঠাইনি, সব চেক করলাম। পরে দেখি কি এক পদার্থ নেই, বাতি বেছে, ওমা চাপ দিলেই দেখি জলে, চাপ দিলেই দেখি খালি জলে। পরে এটার কতক্ষণ চাপলাম, চাপ পেঁয়াজ উঠে এককালে আলো মালো করে ধুয়ে দিলাম, ভালো লাগলো বাতিগুলো। 4.90 করে না, এই বাতি এবার আমি করবো কি, আমি কি আমার নিয়ে ঘরের মধ্যে দিলাম, এই গাড়ি আছে গাড়ির মধ্যে লাগাই থাকে, আর গাড়ির মধ্যে আছে ছোট ছোট বাতি কি পরিমাণ আলো, বিশ্বাস করেন ওই বাতিতে পুরো একাল দুনিয়া গেলে আলোকিত বানাই ফেলাইবে। এই যে আমি একটু টেস্ট করতে আসি, আমার ক্ষমাটার উপর একটু দিমু, মানে বাতিটা এখন জ্বালাম, ওই দেখতে পারবেন যে আসলে বাতির কি পরিমাণে আলো। কইতে গেলে 2টা স্টেডিয়াম আলো বানিয়ে গেলে আসলে কাহিনীটা ঠিক এরকম কিছুই না, ছোট বাতি ওই টুকিটাকি গাড়ি সিপে চাপায় লাগায়, দূরত্ব একটু মাঝে দেখলে একটু চোখ টুক টিপ মারে, হেই লেগে ঠিকঠাক আছে, বুঝেন না। 3.90 মধ্যে আর কি দেবে যে আমাদের জীবনে 500-600 টাকা। মার্কেটটা আসলে বেশ বড়, হঠাৎ ধাক্কা খাইয়ে আই পড়ছি এই নাট বল্টুর মধ্যে, যে এনে আইলে আর কি আমি একটা গাড়ি ব্যাগে ভরে হ্যাঁ পরে এক খান আর খান লয়ে যেতে পারবো, এত পরিমাণে নাট বল্টু আছে মানে না এমন কিছু। পরে আটতে আটতে গলা হয়ে গেছে, আইয়া বললাম ইতালি টিকিট নামের একটা মার্কেটে আবার পানি কাজে কিছু কিনতে হইবে, কিছু খাওয়ান লন যদি পারি হিন্দে কিছু নিতে হইবে, সব কিছু দেখাইতে ঘুরে ঘুরে আসলে কোন জিনিস নেওয়া যায় না নেওয়া যায়। এই জায়গায় আছে সব হচ্ছে পিজা, এই পিজাগুলোর মধ্যে ভালো আছে খারাপ আছে, মাছ মাংস মিলিয়ে অনেক রকমের জিনিস। খাওয়ার সময় অবশ্যই চেক করে খাইবেন, কারণ এটা আমাকে মুসলিম দেশ না যে সমস্ত কিছু আমি লেগে রেডি করে ধুয়ে দেবে। যদি হারামেতন বাচ্চা খাইতেছেন তাহলে এগুলো না খাওয়ানোই ভালো, কারণ হঠাৎ করে দিতে যে এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া শুরু করেন তাহলে বিভিন্ন রকমের ঝামেলায় পড়বেন। আমরা এত কিছু জানি, এখন তো প্রায় সময় ঝামেলায় পড়ি, কারণ অনেক সময় অনেক রকমের জিনিসপত্র মার্কেটে নতুন নতুন আহে, আবার অনেক সময় যে জিনিস খাই না ওই জিনিস নতুন করে খাইতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হয়। এর মধ্যে যেটা উদাহরণ দিই, এই যে পানিটা দেখতে পাইতেছেন, পানিটা কিন্তু উপরে কিন্তু সাধারণ পানি দেয়। ধরেন আপনি রোজা ভাঙবেন, ভাঙার লেগে এটা পানি কিনলেন, কেনার পর যখন এই ইফতারের সময় হয়ে গেলে পানিটা যখনই ভাঙবেন দেখবেন গ্যাসের লাহান বাইরে সেট করে উঠছে। ব্যাপারটা কি, কিনলাম পানি, গ্যাসের লাহান কিনলে গিয়ে বাইরে, কিন্তু এগুলো আসলে গ্যাস পানি। মানে এটা সে পানির মধ্যে 17 রকমের পানি আছে, এর মধ্যে আছে মিষ্টি পানি, এর মধ্যে আছে মানে এখন লবণ পানি, এর মধ্যে আছে ন্যাচারাল পানি, এর মধ্যে আছে মিনারেল পানি, মানে শত ক্যাটাগরির পানি আছে। সো এগুলা 2-3টা খাইবেন, খাইলে টেস্ট করবেন, ভালো খারাপ সমস্ত কিছু নিজেই বুঝবেন। উপর দিয়ে আসলে দেখতে বোঝা যায় না, কিছু পানি আছে এই জায়গায় ভালো, আবার কিছু পানি আছে এই জায়গায় লবণ। যে আমি একটা কিনছিলাম ভালো পানি, আইয়ে পড়ছে লবণ পানি, যদিও ওই পানিগুলো আমাদেরও ভালো লাগে। তো যাই হোক বিভিন্ন রকমের জিনিস আসলে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। এই জায়গায় পানি নিয়েছিলাম, তারপরে কিছু খাবার দাবার নিয়েছিলাম বাসা বাড়ি লেগে। অবশেষে ছোট ভাইয়ের সাইকেল একদম চালানো লেগে রেডি। ওই যে পাম্পার আনছিলাম, আনার পর পাম্প ঠাম দিয়ে একদম সাইকেলটা তরতাজা বানাইয়ে তেল পানি দিয়ে পুরো চকচকা বানিয়ে ফেলাইছি। এবার একদম টায়ার ঘুষি দিতে পারবেন ইচ্ছা করে, সাইকেলটা দাপাস করে পরিয়ে দেওয়া ধরছিলে, ভাগ্য বলো পরে না পরে গেলে নাটমাট যায় এখানে আলগা হয়ে, ওই পাশের যে স্মোক আছে ওইগুলো আঘাত মাঘাত পাইলে ভাঙ্গে চড়িয়ে যায়, পরে চালাইতে গেলে সমস্যা। এই সাইকেলটা আবার ঠিক করে নিলাম, এবার তুই ভালো করে খারাপ। আর সাইকেলটার পায়ে আবার একটু সমস্যা, পায়ে একটু জন্টিস হয়েছে, যার লেগে ভালো করে খারাইতে পারেন আর কি। চারিপাশে স্প্রিং আছে সাইকেল, যখন আসলে অফ রোডে চালাইতে যায় মানে ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে, তখন আসলে লাফায়, খালি লাফায়। এইটা আসলে সাইকেলটার মেইন আর কি। আর টায়ারগুলো দেখতে পাইতেছেন এখানে খাসকাটা কুমারের গাল। তো এই আসলে আজকের ব্লগ, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই।